এবার আমি ওই যে আলু ভাজাটা হওয়ার পর বড়ি আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আলু ভাজাটা হওয়ার পর তার সাথে মূলোও আছে। এবার আমি বাঁধাকপি রান্না করব। বাট আমার আলুগুলো একদম ভাজা হয়ে গেছে একদম। এবার ফোড়নের জন্য আমি নিয়েছি একটা বাঁধাকপি, তেজপাতাটা মাস্ট, তেজপাতা না দিলে বাঁধাকপির টেস্ট হয় না। আমি শুকনো লঙ্কা সর্বদাই পছন্দ করি না বলে বাট আমি শুকনো লঙ্কা দিই না। আর এইখানে আছে 5 ফোড়ন নিয়েছি, কারণ আমি আজকে জিরে পেস্ট করে নিয়েছি, জিরে আর ধনে আদাতে কাঁচা লঙ্কাতে পেস্ট করে নিয়েছি। আর শুকনো লঙ্কা এটাই দেবো না, এতে ফোড়নের জন্য দেব তেজপাতা একটা, একটু ছিঁড়ে নিতে হয়, 5 ফোড়ন আছে, এলাচ আছে, দারুচিনি আছে, সানরাইজ হিং গুঁড়ো আছে, যেহেতু আজকে আমি নিরামিষ, সানরাইজ হিং গুঁড়ো এটা ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে যাক, ওইদিকে আমার পায়েস রান্না হচ্ছে। পায়েসের জন্য আমি চাল আমার সিদ্ধ হয়ে গেছে, 25 গ্রাম চাল আছে 1 কেজি দুধের জন্য। এটা 1 কেজি দুধ আছে আমার এখানে, 25 গ্রাম নূতন গোবিন্দভোগ চালটা আছে। এখানে খেজুর গুড় আমি দিয়ে দেবো, খেজুর গুড় দিয়ে গ্যাস অফ করে দেবো, কারণ খেজুর গুড় দিয়ে ফোটালে যে কোনো সময় কোনো জিনিসই ফুটানো উচিত নয়, কারণ তাতে ছানা কেটে যায় দুধের ভিতরে। এই যে কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি এই ফার্স্ট টাইম কিশমিশ দিয়ে পায়েসে কিশমিশ দিচ্ছি, কারণ কিশমিশও আমি দিই না, কাজু কিশমিশ কোনোটাই দিই না। আমার তো মনে হয় আমার ভালো লাগে না। এদিকে আমার ফোড়ন হচ্ছে, পুড়ে যাচ্ছে। আর এদিকে এই যে বাতাসা আছে আমার গুড়ের, কতগুলো বাতাসা দিলে টেস্ট হয় ভালো পায়েসের, ওই কয়েকটা দেব। এটা অটোমেটিক, এটা আমার হয়ে গেছে পায়েসটা। এটা আমি গ্যাস বন্ধ করে আমি করে দিচ্ছি, এটা ঢাকা দিয়ে রাখবো। এটা একদম আগুনের যে তাপটা আছে আর এই ভাপে ভাপে গরমের যে ভাপটা আছে, এতে একবারে সুন্দর গুড়টা মিশে যাবে, যে পায়েসের কালার চলে আসবে। পায়েস আমার রেডি। এদিকে আমার আলু দেখুন একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে, ফোড়ন পুড়ে যাচ্ছে। এবার আমি এর ভিতরে মশলাটা দিয়ে, এই যে বাঁধাকপি মটরশুঁটি দেওয়া আছে, প্রচুর মটরশুঁটি দেওয়া আছে এখানে, বাঁধাকপি মটরশুঁটি দিয়ে আমি বাঁধাকপি নাম দিলাম বাঁধা ধরা। কোনো ইন্টারেস্টিং নাম না, বাঁধাকপির বাঁধা ধরা, কারণ বাঁধাকপি তো সবাই খায়, একটু নূতন নূতন নাম দেওয়াটাও তো প্রয়োজন। তাই আমি দিচ্ছি, যেহেতু আমরা ধরা বাঁধা খাই, বলি না কথায় কথায় ধরা বাঁধা, তাই জন্য আমি এটা নাম দিয়েছি বাঁধাকপি বাঁধা ধরা। কেমন লাগলো তোমরা জানিও। রান্নাটা করার পর আমি যেটা পিকচার সেটা পাঠিয়ে দেবো, সেটা দেখে নিও।